সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো এখন এতটাই এগিয়ে যে ব্যবসা, পাবলিক ফিগারিং ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জব পোর্টালেও আর পিছিয়ে নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লিঙ্কডইন এখন খ্যাতির শীর্ষ পেরিয়ে। লিঙ্কডইনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করে শুধু যে সোশ্যাল মিডিয়া কার্যক্রমগুলোই পরিচালনা করতে পারবেন, ব্যাপারটা শুধু তেমনই নয়। পাশাপাশি আপনি আপনার প্রোফাইল অ্যানালাইজ করে পেতে পারেন একটি সম্ভাবনাময় জব বা চাকরি। তাই চলুন আজকের এই ভিডিওতে এই অসাধারণ ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ভিডিও টিউটোরিয়ালই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের আর মিস না হয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সবগুলো সোশ্যাল মিডিয়ার জগতে এক ধাপ এগিয়ে একটি সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন সম্পর্কে পরিপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লিঙ্কডইন সম্পর্কে যারা এখনও পরিপূর্ণ জানেন না তাদের সাথেও আমি বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে। লিঙ্কডইন দিয়ে কী কী করা যায় এবং লিঙ্কডইন দিয়ে কী কী করা সম্ভব সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো লেটস বিগিন স্টার্টেড টু ক্রিয়েট দ্য লিঙ্কডইন অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা প্রথমত চলে যাচ্ছি গুগলে গিয়ে লিখব লিঙ্কডইন। ঠিক আছে, লেখার পরে সরাসরি দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে এসেছে লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ। আপনি এখান থেকেও সরাসরি ঢুকতে পারবেন, অথবা আপনি এখানে যে বারটা আমাদের আছে, ওয়েবসাইটের যে ওয়েব বার আছে গুগল ক্রমের, এখানে এসে জাস্ট আপনি linkedin.com লিখলেই আপনার সামনে জাস্ট ইন্টার করলেই আপনি লিঙ্কডইনের ওয়েবসাইটে চলে যাবেন। তো আমাদেরকে এখানে লগ ইন করার আগে আমাদের তো অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আমরা লগ ইন করতে পারবো। আর যেহেতু অ্যাকাউন্ট তৈরি করাই শিখাচ্ছি সেহেতু লগ ইনের প্রশ্নই প্রথমত আসে না। প্রথমত আমরা সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য আমাদেরকে জাস্ট এখানে জয়েন নাওতে ক্লিক করতে হবে। তো একটা ব্যাপার আমি শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এখানে তারা কিছুটা আপনাকে হিন্টস দিয়ে দিয়েছে। ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল কমিউনিটি, সার্চ ফর এ জব, ফাইন্ড এ পারসন ইউ নো, লার্ন এ নিউ স্কিল। এখানে আপনি সোশ্যাল মিডিয়া কার্যক্রমগুলোর পাশাপাশি জব সার্চ করতে পারবেন, আপনি যে কোনো পরিচিত ব্যক্তিকে এখানে খুঁজে পেতে পারেন এবং কোনো স্কিল সম্পর্কে যদি আপনি শিখতে চান তাহলে সে সম্পর্কে আপনি এখানে বিভিন্ন ধরনের কোর্স পাবেন, তারপরে স্কিল পাবেন যেগুলোকে আপনি কন্টিনিউলি শিখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে সাইন আপে যেহেতু চলে এসেছি, আমরা এখান থেকে কাজটা করছি। তো সাইন আপে আসার পরে জয়েন নাওতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেইল চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এখানে আমাদের একটা অ্যাক্টিভ এবং ভ্যালিড ইমেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেইল দিয়ে দিবেন, যাতে করে যে কোনো কারণে আপনার সাথে যদি লিঙ্কডইনের যোগাযোগের প্রয়োজন হয় অথবা আপনার কোনো ব্যাপারে যদি প্রয়োজন পড়ে তাহলে যেন সেক্ষেত্রে আপনি খুব শীঘ্রই সেটা দেখতে পারেন। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই 6 অক্ষর বিশিষ্ট অথবা তার বেশি হতে হবে। তবে পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু হার্ড এবং একটু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যাতে করে আপনার এই আইডিটা অথবা প্রোফাইলটা কেউ সহজে হ্যাক করতে না পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা চেষ্টা করবেন আপনার পুরো এই পাসওয়ার্ডটার মধ্যে অন্ততপক্ষে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর, নাম্বার এবং সিম্বল, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ইউজ করবেন। পারলে ডট, কমা, সেমিকোলন এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে করে আপনার পাসওয়ার্ডটাকে একটু স্ট্রং করে তারপরে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি এখানে জাস্ট আই অ্যাগ্রি অ্যান্ড জয়েন, ঠিক আছে, অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব। আপনি চাইলে আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো কন্টিনিউ উইথ ফেসবুক দিলে আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলে এটাতে ঢুকতে পারবেন। তো আমি এখানে যেহেতু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে করছি, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েই খুলবেন, কারণ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে না খোলাই ভালো। ঠিক আছে, তো এখানে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে তারা প্রথমত আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম চাচ্ছে। তো আমি এখানে ফার্স্ট নেম চাচ্ছি। তো এইখানে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার নামের প্রথম অংশ এবং শেষ অংশ। তো যেহেতু আমি আমার নামে অ্যাকাউন্ট খুলছি
এখানে আমি আমার নাম দিয়ে দিব, তবে আমি ইনফরমেশন কিছু মিসম্যাচ দিব, কেননা আমি আমার প্রাইভেসি রক্ষার জন্য এখানে আমি আমার পরিপূর্ণ ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিব না। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব ইনফরমেশন ইউজ করবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি সাইফুর রহমান, আমার ফার্স্ট নেম, অ্যান্ড লাস্ট নেম হচ্ছে AZIM, আজিম। ঠিক আছে, তো আমি এখানে কন্টিনিউতে চলে যাচ্ছি। কন্টিনিউতে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম সাইফুর রহমান, লেটস স্টার্ট ইউর প্রোফাইল, কানেক্ট টু পিপল ইউ নো অ্যান্ড এঙ্গেজ উইথ দ্যাম অন টপিকস ইউ কেয়ার অ্যাবাউট। ঠিক আছে, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন অ্যান্ড ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এই কান্ট্রি, রিজিয়ন, ডিস্ট্রিক্ট এগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, ওরা অটোমেটিক্যালি ধরে নিয়েছে, কারণ ইন্টারনেটে আমরা কানেক্টেড আছি। এখানে সিটি আমরা দিয়ে দিচ্ছি ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, তো ঢাকা, বাংলাদেশ দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস। ইউর প্রোফাইল হেল্পস ইউ মানে আপনার যে প্রোফাইলটা আপনি এখানে ক্রিয়েট করবেন, আপনার প্রোফাইলটা আপনাকে হেল্প করবে আপনার রাইট অপরচুনিটি পেতে, এবং আপনার রাইট পিপল বা আপনার রাইট জনগণ বা যাদেরকে আপনি খুঁজতে চান, যাদের কাছে আপনি রিচ করতে চান, তাদেরকে আপনাকে খুঁজে পেতে সহজ হবে। তো মোস্ট রিসেন্ট জব টাইটেল, ঠিক আছে, মোস্ট রিসেন্ট কোম্পানি। তো আমি এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল ধরে নিন দিয়ে দিচ্ছি ফাউন্ডার। ঠিক আছে, ফাউন্ডার, তারপরে মোস্ট রিসেন্ট কোম্পানি, তার মানে হচ্ছে এই যে আমি ফাউন্ডারটা দিলাম, এটা কোন কোম্পানির ফাউন্ডার আমি এখানে দিয়ে দিচ্ছি টেক আনলিমিটেড। ঠিক আছে, তো এখানে টেক আনলিমিটেড দিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রি, এই যে মিডিয়া প্রোডাকশন, তো আমি এখানে মিডিয়া প্রোডাকশনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আপনাদের মতো করে খুঁজে নেবেন। দেয়ার আর মেম্বার ইন দ্য সেম ইন্ডাস্ট্রি, মানে এখানে দেখাচ্ছে যে এতজন মেম্বার আছে এই ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, তো আমরা আই এম এ স্টুডেন্ট, এখানে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করছি না, জাস্ট কন্টিনিউতে চলে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লেটস কনফার্ম ইউর ইমেইল। তো আমার যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি, সেই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাক্টিভ কিনা সেটা দেখার জন্য লিঙ্কডইন অলরেডি আমাকে একটা ইমেল পাঠিয়েছে, এবং সেই ইমেলে যে কোডটা দিয়েছে লিঙ্কডইন আমাকে, সেই কোডটাকে আমি জাস্ট এখন কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সরি, এখানে কপি পেস্ট চলবে না, সরাসরি লিখতে হবে 369961, লিখে জাস্ট অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম দিয়ে দিচ্ছি। তো অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আর ইউ লুকিং ফর এ নিউ জব, ইউর অ্যান্সার ওন্ট বি শোন টু আদার্স। তো এখানে আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, কারণ কে না চায় একটা নতুন অপরচুনিটি পেতে, তাই না? তো আপনি চাইলে এখানে নট নাও দিতে পারেন অথবা ইয়েস দিতে পারেন। ঠিক আছে, আর ইউ লুকিং ফর এ নিউ জব, তো আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে সার্চ ফর এ জব ইউর ইন্টারেস্টেড ইন, তো এখানে ফাউন্ডার দিতে পারেন অথবা যা ইচ্ছা তাই দিতে পারেন। তো আমি এখানে সার্চ গেট জব দিয়ে দিচ্ছি, অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গেট জব অ্যালার্টস ফর দিস সার্চ, তো আপনি চাইলে জব অ্যালার্টগুলো এইখানে অন করে রাখতে পারেন, আপনাকে জব অ্যালার্ট দেওয়া হবে। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি, আমি এখন আপাতত কোনো জব সার্চ করছি না। আপনি চাইলে সেখানে ক্লিক করে জব সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের আরও অনেক কাজ বাকি আছে, কাজ শেষ হয়নি। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটাকে দেখতে পারবো এখান থেকে। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে একটা প্রোফাইল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে জাস্ট আমি একটু নামিয়ে রাখছি। যেমন ধরে নিন যে আমি যদি এখানে সাকিব আল হাসান লিখে সার্চ করি, সাকিব আল হাসান নেই, আচ্ছা আয়মান সাদিক, হ্যাঁ এই যে আয়মান সাদিক ভাইয়াকে পাওয়া গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আয়মান সাদিক ভাইয়ার যে লিঙ্কডইন প্রোফাইলটা, এই লিঙ্কডইন প্রোফাইলটাকে তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন। ওনার একটা প্রোফাইল পিকচার আছে, তারপরে কাভার পিকচার আছে, তারপরে হচ্ছে এখানে ওনার নাম দেয়া আছে, তারপর ওনার যে ডেজিগনেশন সিইও অ্যাট 10 মিনিট স্কুল ফর বেস 30 under 30, কুইন্স ইয়ঙ্গার লিডার, তারপরে হচ্ছে বেস্ট সেলিং অথর। তো আমি কিন্তু এটা স্পন্সর পাইনি বা ওনাকে বুস্ট করছি এরকম কিছু না। অথবা ধরে নিন যে আর কাকে পাওয়া যেতে পারে, তাওহিদ আফ্রিদিকে কি পাবো?
মনে হয় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এরকম হচ্ছে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? আপনি কি কি করেছেন, অ্যাক্টিভিটি কি কি, ঠিক আছে, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। উনি কোথায় কোথায় কাজ করেছে, এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট স্কুল, ম্যাথমেটিক্স টিচার, মার্কেটিং, ইন্টারনেট, তারপরে প্রজেক্ট কোঅর্ডিনেটর, পড়াশোনা কোথায়, লাইসেন্স কি কি আছে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কি কি আছে। তো এই ব্যাপারগুলো আপনি সব আপনার প্রোফাইলে করে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন এখন আমরা সেটাই দেখব। আমরা আমাদের প্রোফাইলটাকে একটু কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন করার জন্য আমরা সরাসরি চলে যাব প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে আমরা আমাদের প্রোফাইলটাতে ক্লিক করছি। তো প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট জব অ্যালার্টে আমরা এখন কিছু করব না। এখানে আমাদের প্রোফাইল পিকচার এবং কাভার পিকচারের একটা জায়গা আছে। তো প্রোফাইল পিকচার অ্যাড করার সময় আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যেন আপনাদের প্রোফাইল পিকচারটা আপনাদের প্রফেশন রিলেটেড হয়, ঠিক আছে? আপনাদের প্রফেশন রিলেটেড মানে হচ্ছে যে আপনি যেই প্রফেশনে কাজ করছেন অথবা আপনি আপনার প্রোফাইলটাকে যেই প্রফেশনের উপরে কি বলবো এটাকে বিল্ড করতে চান অথবা যেই প্রফেশনের উপরে এটা মানুষের কাছে উপস্থাপন করতে চান সেই প্রফেশন রিলেটেড একটা ছবি দিবেন, ঠিক আছে? যেমন আমি একজন ইউটিউবার, আমার প্রফেশন ক্যামেরার সামনে থাকা বা আমি কথা বলছি, ঠিক আছে, এরকম কিছু হওয়া উচিত। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি ধরে নিন যে আপলোড করে দিচ্ছি, ছবি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে অনেকটা মিলে যায়। তো এই ছবিটা আপনি চাইলে একটু আঁকা বাঁকা এখান থেকে করতে পারেন, ঠিক আছে? এখান থেকে চাইলে একটু জুম করতে পারেন, এখান থেকে আরেকটু জুম আউট করতে পারেন যাতে করে আপনার পুরো ছবিটা ভালোভাবে বোঝা যায়। আপনি চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবেন, কালার ফিল্টার। তো আমি এই কালারটা ইউজ করছি, এখানে আরও কালার আছে, আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে এসে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো কম বেশি করতে পারবেন। তো আমি এখানে আর কিছুই করছি না, জাস্ট এখানে সেভ ফটোতে দিয়ে দিচ্ছি। তো সেভ ফটোতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি অলমোস্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এবার কাভার পিকচার। তো কাভার পিকচারে আপনি আপনার প্রফেশন রিলেটেড কোনো পিকচার দিতে পারেন, ঠিক আছে? যেমন একটু আগে আমি আয়মান সাদিক ভাইয়ার ছবি দেখালাম, তিনি কোথাও কথা বলছেন, যেহেতু উনি একজন মোটিভেশনাল স্পিকার, তিনি কিন্তু এটা দিতেই পারেন, ঠিক আছে? তো এইখানে আমি আপাতত ধরে নিন যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এই ছবিটাই আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই। তো আমার সিলভার প্লে বাটনটাও আছে। তো এইখানে আমি জাস্ট এইটুকু অ্যাড করে দিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আমি পরবর্তীতে আমার এটা সাজাবো গোছাবো, ঠিক আছে? তো এইখানে আরও অনেক কার্যক্রম আছে। যেমন আপনি এখান থেকে জাস্ট এডিট অপশনে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ফাউন্ডার অ্যাড টেক আনলিমিটেড, আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেভাবে একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে। যেমন আমি নিচে যদি এখানে এসে লিখি, আমার ফেসবুক প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখাই। আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছেন ইউটিউবার, টেকনোপ্রেনার, নাশিদ আর্টিস্ট। তো এটাই আমি এখানে জাস্ট কপি করে আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে কারেন্ট পজিশন ফাউন্ডার অ্যাট টেক আনলিমিটেড, ঠিক আছে? এটা এখানে থাকবে। আপনি চাইলে এখান থেকে অ্যাড এ নিউ পজিশন করতে পারেন, আপনি চাইলে কোনো নতুন পজিশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আমরা সেটা আপাতত করছি না, আমরা এখানে এটাই রাখছি, জাস্ট ওইটা অ্যাড করে দিচ্ছি। আপনি এখান থেকে নিউ পজিশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার বিভিন্ন ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, এগুলো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা অটো অ্যাড হয়ে আছে, আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো থাকে, আপনি যদি আপনার সরাসরি বিজনেস কোনো অ্যাড্রেস থাকে, সেটাও এখানে অ্যাড করতে পারবেন। সেটা আমি এখানে আর অ্যাড করলাম না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অ্যাপ্লাই, জাস্ট সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেভ দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ফাউন্ডার অ্যাট টেক আনলিমিটেড, ইউটিউবার, টেকনোপ্রেনার, নাশিদ আর্টিস্ট। তো এইটুকু এখানে অলরেডি চলে এসেছে। তো এইখানে আরও অনেক কাজ আছে, যেমন অ্যাড ওয়ার্ক ডেটস, আপনি কোথায় কিভাবে কতক্ষণ কাজ করেছেন। তারপরে হচ্ছে এখানে এক্সপেরিয়েন্স, আপনি কোথায় কি কি কাজ করেছেন। যেমন আমি এখানে একটা অ্যাড করেছি, এখান থেকে আপনি চাইলে এখানে আপনার সার্টিফিকেট বা আপনি যেখানে কাজ করেছেন সেখানকার অ্যাড্রেস অ্যাড করতে পারেন, বা আপনার যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টটা আপলোড করে রাখতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এক্সপিরিয়েন্স আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, ধরে নিন যে আইটি এক্সিকিউটিভ, ঠিক আছে? ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ। তো এটাতে আমি জাস্ট
অ্যাড করে দিলাম এবং ফুল টাইম দিয়ে দিলাম। আমার এমপ্লয়মেন্ট টাইপ, কোম্পানি নেম হচ্ছে বাংলা লিঙ্ক, ঠিক আছে। তারপর লোকেশন ধরে নিন যে ঢাকা বাংলাদেশ। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, নো। তো এখানে আমি যদি নো দিই তাহলে শুরু করেছিলাম কবে, ধরে নিন যে 2017 সালে। ইন করেছি কততে, ধরে নিন যে ডিসেম্বর 2018। তো এখানে আপনার যদি জব রেসপন্সিবিলিটি থাকে এবং সেখান থেকে আপনার যদি প্রাপ্তি কোনো সার্টিফিকেট অথবা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপনি এখানে চাইলে আপলোড করতে পারবেন। তো আমি সেটা আর আপলোড করছি না। এখান থেকে আপনি আপনার রেসপন্সিবিলিটিগুলো দিয়ে রাখতে পারেন অ্যাজ লাইক দিস রিজিউম। আপনি যদি কোনো রিজিউম ক্রিয়েট করেন অথবা সিভি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে সেখানে যেভাবে সাজাতেন এখানেও জাস্ট সেভাবেই আপনাকে সাজাতে হবে। তো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু দিচ্ছি না। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি আমার এক্সপিরিয়েন্সে এখানে দেখি কি অ্যাড হলো। এই যে ফাউন্ডার অ্যাট টেক আনলিমিটেড, তারপরে ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ অ্যাট বাংলা লিঙ্ক। তো এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করব পরবর্তীতে, আমি জাস্ট এখন আপনাদেরকে দেখালাম। তো এখানে অ্যাড ওয়ার্ক ডেটস, তো এখানে অ্যাড ওয়ার্ক ডেট দেখাচ্ছে যে টেক আনলিমিটেডের ফাউন্ডার আমি কবে থেকে। তো এখানে ধরে নিন যে আমি দিয়ে দিচ্ছি নভেম্বর 2013। ইন ডেট আই এম কারেন্টলি ওয়ার্ক হেয়ার, ঠিক আছে। জাস্ট অ্যাড প্রোফাইল, তো এটাও ডান, গট ইট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অলরেডি দুইটা যোগ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড এডুকেশন, এখান থেকে আপনার এডুকেশনটা জয়েন করতে পারেন। ধরে নিন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ডিড ইউ গো টু স্কুল, স্কুল নেম। তো আমি এখানে ধরে নিন যে ঢাকা অ্যাড করে দিলাম রেসিডেন্সিয়াল স্কুল ঢাকা। তারপরে হোয়েন ডিড ইউ গো টু রেসিডেন্সিয়াল স্কুল ঢাকা, ঢাকা। তো এটা ধরে নিন যে আমি দিয়ে দিচ্ছি 2002 দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন হোয়াট ওয়াজ ইউর মেজর, এখানে ধরে নিন যে হিউম্যানিটিস, হিউম্যানিটিস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হোয়াট ডিগ্রি ডিড ইউ গেট, ধরে নিন যে এসএসসি অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ঠিক আছে। এবার ডান দিয়ে দিচ্ছি। তো এটা আমি আর জাস্ট আপনাদেরকে একটা অ্যাড করে দেখালাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এইখানে এডুকেশন রেসিডেন্সিয়াল স্কুল ঢাকা, ঠিক আছে, এটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই আপনি আপনার বাকিগুলো অ্যাড করতে পারবেন, কলেজ, ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো আপনি এভাবে চয়েস করতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড 5 স্কিল টু শোকেস হোয়াট ইউ আর গ্রেট অ্যাট। তো এখানে যা অ্যাড স্কিলে গেলেই দেখতে পাচ্ছেন রিক্রুটিং, আর্কিটেকচার, স্টার্ট আপস, সফটওয়্যার কোডিং, ইনফরমেশন টেকনোলজি। তো আমি এখানে ইনফরমেশন টেকনোলজি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কম্পিউটার সায়েন্স, আইটি অপারেশন। তো আমি এখানে আইটি অপারেশন দিয়ে দিচ্ছি, কম্পিউটার সায়েন্স দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন, ঠিক আছে। তো ইনফরমেশন টেকনোলজি দিয়ে আমি জাস্ট আপাতত রাখলাম, ঠিক আছে। তো এটা জাস্ট ডান দিয়ে দিচ্ছি। তো এরকম আরও অনেক কিছুই আছে। তো আমি এটাকে জাস্ট একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন একটা স্কিল আমি অ্যাড করেছি, ইনফরমেশন টেকনোলজি। তো এরকম আরও ইনফরমেশন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিব যে আসলে এই লিঙ্কডইনের মাধ্যমে কি কি কাজ করা যায়। লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আপনাদেরকে খোলা দেখিয়ে দিলাম কীভাবে খুলবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরও ইনফরমেশন আছে, এডিশনাল ইনফরমেশন, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাকমপ্লিশমেন্ট, তারপরে হচ্ছে স্কিলস, ঠিক আছে। এখানে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো লিঙ্কডইনটা হচ্ছে আপনি লিঙ্কডইনের মাধ্যমে শুরুতেই আমি কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে আপনি এখানে জব সার্চ করতে পারেন। তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো সব পোস্ট, তারপরে আপনার হোম পেজে যেমন আমরা বিভিন্ন পোস্ট ফিচারগুলো দেখি সেগুলো দেখতে পারবেন। তারপরে এখানে চাইলে আপনি চাকরি খুঁজতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পিপল, জবস, কন্টেন্ট, কোম্পানিজ, স্কুলস, গ্রুপ, ইভেন্টস। তো এই লিঙ্কডইন সম্পর্কে বিস্তারিত আপনি আরও জানতে পারবেন আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ লিঙ্কডইন, এটা লিখে আপনি সার্চ করলে কিন্তু এখানে জানতে পারবেন। এই যে LinkedIn is an American business and employment-oriented online service that operates via website and mobile apps.
লঞ্চড অন মানে এটা সম্পর্কে এখানে জাস্ট উইকিপিডিয়াতে যা যা বলেছে। তো আপনি বাংলায় লিখলেও কিন্তু পেয়ে যাবেন যে লিঙ্কডইন কি, আপনি যদি পরিপূর্ণ জানতে চান। আসলে একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তারপরেও আমি আপনাদেরকে বলেছি, ঠিক আছে। তো একটা শর্টলি যদি বলতে চাই যে লিঙ্কডইন হচ্ছে জাস্ট একটা সোশ্যাল মিডিয়া। এখানে আপনি আপনার প্রোফাইলটাকে একদম সিভির মতো করে রেডি করে রাখতে পারবেন, যাতে করে আপনি কোথাও অ্যাপ্লাই করলে সেই কোম্পানিগুলো, যেমন এইখানে আপনি ইউনিসেফ তারপরে ব্র্যাক এগুলোকে ফলো করে রাখতে পারবেন। যখন তারা কোনো জব অফার ছাড়বে তখন সেই জব অফারগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই কোম্পানিগুলো আপনার এই প্রোফাইল দেখে চাইলে আপনাকে নিয়োগ করতে পারবে তাদের কোম্পানিতে তাদের এমপ্লয়ার হিসেবে, ঠিক আছে। তো এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইনের কাজ, যেটা সত্যিকার অর্থে এখন কিন্তু সারা পৃথিবীতে অনেক বেশি এগিয়ে। সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। আর পরবর্তীতে যদি লিঙ্কডইন সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান সেটা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, কেননা প্রতি সপ্তাহেই কিন্তু আপনাদের জন্য এমন অ্যামেজিং, ইনফরমেটিভ এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও আমি আমার এই সেকেন্ড চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।